সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, আইয়া রাসূলুল্লাহ আহাযিহি লিআলি মুহাম্মাদিন খাসসা আম লিআলি মুহাম্মাদ ওয়ান নাস আম্মা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও ফাতেমা তুমি উঠো, তোমার কুরবানির পশু যেই জায়গায় জবাই করা হইতেছে ওই জায়গার মধ্যে যাও এবং সাক্ষী থাকো কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার পূর্বেই তোমার পিছনের গুনাহগুলিকে মাফ করে দেওয়া হবে এবং কুরবানির পশুর রক্ত, গোশত, সিংহ যাবতীয় যা কিছু আছে সব কিছু সহ 70 গুণ পর্যন্ত বাড়াইয়া কাল হাসরের ময়দানে উপস্থিত করা হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এটা কি শুধু আপনার পরিবারের জন্যই নির্দিষ্ট নাকি সাধারণ মানুষ যারা আছে তাদের জন্য? এইবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ওরে উম্মতরা শুনো, ওরে সাহাবীরা শুনো, আমার যেই উম্মতি কুরবানি করবে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পরিবারের জন্য এই হুকুম এবং আমার সাধারণ উম্মত যারা কুরবানি করবে তাদের জন্য একই হুকুম হয়ে যাবে। সুবহানাল্লাহ। কুরবানি যদি না করা হয় তাহলে এটার ক্ষতি কি? এ ব্যাপারে আপনাদের সম্মুখে যে হাদিস উপস্থাপন করব, হাদিস গ্রন্থের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 3123। এই হাদিসটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن رسول الله صلى الله عليه وسلم قال আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী রাইসুল মুহাদ্দিসিন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। সরকারে দো আলম সাইয়্যিদুল মুরসালিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা লাহু সাআ, মান কানা লাহু সাআ, যেই ব্যক্তির এবিলিটি রয়েছে, যেই ব্যক্তির সামর্থ্য আছে। তো সামর্থ্য কি? 9ই জিলহজ থেকে শুরু করে 13ই জিলহজ এই সময়ের ভিতরেও যেই ব্যক্তির কাছে নেসাব পরিমাণ মাল হয়, নেসাব পরিমাণ মাল মানে 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, আর বর্তমান নগদ বাজার অনুযায়ী 90,000 টাকার কাছাকাছি। যদি কোনো ব্যক্তির কাছে নেসাব পরিমাণ মালের মালিক হয়, যদি কোনো ব্যক্তি নেসাব পরিমাণ সম্পদের মালিক হয়, আর এই ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি আদায়ের জন্য যদি কুরবানি না করে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, আমার ওই উম্মত যেন ঈদগাহে নামাজ আদায় করার জন্য না আসে। জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান থাকার পরেও কুরবানি না করে, নবীজি ওর প্রতি রাগ করে গুসা হয়ে ওরে দমক দিয়া বলতেছে, ওই ব্যক্তি যেন আমাদের ঈদগাহে না, সেটা হলো নবীজির দমক। নাউজুবিল্লাহ বলে। এরপরে আসুন, যে ব্যক্তি সামর্থ্য হওয়ার পরেও কুরবানি করে না, লানাতুল্লাহ ওয়া লানাতুল মালাইকা ওয়া লানাতুল খালাইক, যে ব্যক্তি সামর্থ্য হওয়ার পরেও কুরবানি করে না, আল্লাহ ওই ব্যক্তির প্রতি লানত দেয়, ফেরেশতারা ওই ব্যক্তির জন্য লানতের দোয়া করে। নাউজুবিল্লাহ। আর দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টিজীব যারা আছে, এই সৃষ্টিজীবের ভিতরেও যারা আছে, এই সৃষ্টিজীবের মানুষেরা ওই ব্যক্তির জন্য বদদোয়া করে। নাউজুবিল্লাহ। সামর্থ্য আছে, কুরবানি দেয় না, এই জাতীয় ব্যক্তির জন্য, এমন ব্যক্তিদের জন্য দুনিয়ার জমিনের মাঝেও দেখবেন আল্লাহ যে লানত দিতেছে, ফেরেশতা যে দিতেছে, এটা যদি নাও দেখা যায় বা নাও আমরা অনুধাবন করতে পারি, কিন্তু দুনিয়ার জমিনের মাঝে দেখবেন যার সামর্থ্য আছে কুরবানি দিছে না, ওর ব্যাপারে দেখবেন মানুষ বলবে কি, এত এত সহায় সম্পত্তি আছে, এরপরে লোকটা কুরবানি দিল না, টাকা নিয়ে মনে হয় কবরে যাইব, সি সি সি, বলে কি বলে না বলেন? তার মানে এটা দ্বারা কি বোঝানো যায়? আল্লাহ যে ওর প্রতি নারাজ হইছে, ওটা মানুষও তার ব্যাপারে প্রকাশ করতেছে।
বুঝাইতে পারলাম? তাহলে সামর্থ্যবান ব্যক্তিকে কুরবানি করতেই হবে। এখন আসুন, মনে করেন কোনো ব্যক্তির সামর্থ্য ছিল, আজ থেকে আরো 5 বছর আগে থেকে তার সামর্থ্য হয়েছে, কিন্তু সে কুরবানি দেয় না। কয় বছর? আজ থেকে আরো 5 বছর আগে থেকে তার সামর্থ্য হয়েছে, কিন্তু সে কুরবানি দেয় না। কেন দেয় না? চিন্তা করতেছে একটা কুরবানি দিলে তো টাকা পয়সা নষ্ট হবে, ইত্যাদি ইত্যাদি, যেভাবেই হোক চিন্তা করে সে কুরবানি দিচ্ছে না। হঠাৎ করে তার দিলের ভিতরে পরিবর্তন আসছে, দিনের বুঝ আসছে। অনেক সময় এরকম হয় না যে আগে মানুষ পাপ করুক আর গুনাহ করুক, যাই করুক, একটা সময় মনের ভিতরে এমন বুঝ আসছে, তখন বলো হুজুর অতীতে যে এত কিছু করছে আল্লাহ কেমনে মাফ করবো, হুজুর এটার কোনো রাস্তা আছে কিনা, এরকম জিজ্ঞাসা করে কিনা বা বলে কিনা, হয় কিনা বলেন? হয় না? ঠিক তদ্রূপভাবে যদি কোনো ব্যক্তি কুরবানি আরো কয়েক বছর আগের থেকে সামর্থ্যবান হয়েছিল কিন্তু কুরবানি করে নাই, ওই ব্যক্তির জন্য রাস্তা কি? ওই ব্যক্তির জন্য রাস্তা হলো, সেই ব্যক্তি যদি আদায় করতে চায় তাহলে যেই বছর থেকে সে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে ওই বছর থেকে হিসাব করে ওই কুরবানির সমপরিমাণে দান করে দিবে, যদি সে আদায় করতে চায়। এরপর তওবা ইস্তেগফার যেটা আছে এটা হচ্ছে পরবর্তী ধাপ। একটা হাদিস উপস্থাপন করলাম, যদি কোনো ব্যক্তি কুরবানি না করে এর ক্ষতি কি এই ব্যাপারে। তো মেরে মোহতারাম ভাইও, এখন আসুন আজকের আলোচনার 5ম নাম্বার পয়েন্ট। যদি কোনো ব্যক্তি কুরবানি করে তাহলে এই কুরবানি দাতার ব্যক্তির ফজিলত কেমন, যে ব্যক্তি কুরবানি দেয় এর ফজিলত কেমন। তো মেরে মোহতারাম ভাইও, এই যে আসতেছে আগামীকালকে 10ই জিলহজ কুরবানির ঈদের দিন, এই দিন আদম সন্তান যত আমলই করুক, আগামীকালকের দিনে যত আমল করেন না কেন, আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় আমল হলো কুরবানির আমল। আর একটু আস্তে কন, দলিল কি? এই ব্যাপারে আপনাদের সম্মুখে এখন যে হাদিস উপস্থাপন করব, হাদিস গ্রন্থের নাম হলো সুনানুত তিরমিজি, হাদিসের নাম্বার হলো 1493। এই হাদিসটি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সনদে বর্ণিত। عن عائشة رضي الله تعالى عنها قالت أن رسول الله صلى الله عليه وسلم قال أمهات المؤمنين হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, মা আমিলা আদামিয়ুম মিন আমালি ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। মা আমিলা আদামিয়ুন মিন আমাল, বনি আদম সন্তান যত ভালো আমলি করুক না কেন, যত আমলি করুক না কেন, 10ই জিলহজ কুরবানির ঈদের দিন বনি আদম সন্তান যত আমল করুক, আল্লাহ তাআলার কাছে এত আমলের ভিতরেও সবচাইতে পছন্দের আমল হলো ইহরাকুদ দাম, আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিয়েছেন যে 10ই জিলহজ ঈদুল আজহার দিন আদম সন্তান যত আমলি করুক, এই সকল আমলের ভিতরে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয়, সবচাইতে পছন্দনীয় যে আমল, এই আমলের নাম কি? হলো কুরবানি। এরপর নবীজি বলে কি? إنها لا تأتي يوم القيامة بقرونها وأشعارها وأذلافها وإنها لا تأتي يوم القيامة ওরে উম্মতরা শুনো, إنها لا تأتي يوم القيامة, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যে কুরবানি তুমি করবে, এই কুরবানির পশুকে কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। বলে কেমনে? বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, এই কুরবানির পশু যখন উপস্থিত করা হবে তখন এই কুরবানির পশুর শিং থাকবে, কুরবানির পশুর গায়ের পশমগুলিও থাকবে, এবং কুরবানির পশুর পায়ের যে খুর আমরা ফেলে দিছি এটাও থাকবে। সুবহানাল্লাহ। আমরা যখন কুরবানি করি, কুরবানি করলে পশুর শিং ফেলে দেই না? পশুর শিং ফেলে দেই, পশুর যে খুর আছে ফেলে দেই, পশম এগুলিও তো আমরা ফেলে দিই, ব্যবহার করি না, কাজ করি না, ঠিক না? তো নবীজি বলে কি, উম্মত যখন তুমি কুরবানি করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য,
তুমি কি মনে করছো তোমার কুরবানির পশুর কোনো একটা অংশ আল্লাহ তাআলা নষ্ট করবে? আরে না না না, আল্লাহ তাআলা তোমার কুরবানির পশুর জন্তুর কোনো একটা অংশকেও নষ্ট করবে না। নবীজি গুরুত্ব বোঝাতে গিয়ে উম্মতদেরকে বলে, উম্মত শোনো, ইন্নাহা লা তা'তি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা। কুরবানির পশুর জন্তু কাল হাসরের ময়দানে তার শিং সহ, তার খুর সহ এবং তার পশু সহ উপস্থিত করা হবে। সুবহানাল্লাহ। তার মানে কুরবানির পশুর কোনো অংশই বাকি যাবে না। এরপর দেখেন, এর পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেয়, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান। নিশ্চয় কোরবানির পশু জবাই করার জন্য, ওয়া ইন্নাদ দাম, নিশ্চয় রক্ত, লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকান, আল্লাহ তাআলার কাছে কুরবানির পশুর যে রক্ত, এই রক্ত একটা বিশেষ জায়গার মধ্যে পৌঁছে যায়। আইয়াকা আমিনাল আরদ, জমিনের মধ্যে পড়ার আগেই। সুবহানাল্লাহ। কোন কুরবানির পশুর রক্ত জমিনের মধ্যে পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কুরবানির পশুর রক্ত বিশেষ একটা মর্যাদায় আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কুরবানির পশুর যে রক্ত, এটা জমিনে পড়ার আগেই বিশেষ একটা মর্যাদা সহ কার কাছে চলে যায়? আল্লাহ তাআলার কাছে চলে যায়। এরপর নবীজি হাদিসের পরবর্তী অংশ বলে, ফাতিবু বিহা নাফসা, ফাতিবু বিহা নাফসা। ও উম্মতরা শুনো শুনো শুনো, সুতরাং তোমরা এই কুরবানির আমল তোমরা অত্যন্ত খুশির সাথে, আনন্দের সাথে, উৎফুল্লতার সাথে, প্রফুল্লতার সাথে আদায় করো। সুবহানাল্লাহ। কুরবানির আমল কিসের সাথে করতে হবে? আনন্দের সাথে, খুশির সাথে। কিসের সাথে? আনন্দের সাথে। এমনটা বলা যাবে না যে হাই রে কুরবানি দিয়া 50,000 টাকা গেছে। বলার সুযোগ আছে? বলার কোনো সুযোগ? বরং তোমরা যে এই কুরবানি করবা, এই কুরবানির আমল তোমরা খুশির সাথে, আনন্দের সাথে, উৎসাহর সাথে, উদ্দীপনার সাথে করবে। কারণ যতটা উৎসাহ, উদ্দীপনা, যতটা তাকওয়া এবং যতটা ইখলাসের সাথে তুমি কুরবানির আমল করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তত বেশি সম্মানিত, মর্যাদাবান এবং তত বেশি নেকির অধিকারী হবে ইনশাআল্লাহ। এখন আসুন, এই যে আমরা কুরবানি দেই, এই কুরবানির মধ্যে কেমন ফায়দা, কেমন লাভ, নেকি কেমন, এই ব্যাপারে আপনাদের সম্মুখে এখন একটি হাদিস উপস্থাপন করব। হাদিস গ্রন্থের নাম হলো সুনানে ইবনে মাজাহ, হাদিসের নাম্বার হলো 3127। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال أصحاب رسول الله صلى الله عليه وسلم يا رسول الله يا حبيب الله ما هذه الأضاحي। ও মেরে মুহতারাম ভাইও, এই যে আমরা কুরবানি করতেছি, এই কুরবানির মধ্যে কেমন ফায়দা, কেমন লাভ, কুরবানির মধ্যে কেমন নেকি, এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। হযরত যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম নবীজিকে জিজ্ঞাসা করছে, নবীজির সাহাবীরা নবীজিকে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, মা হাযিহিল আযাহি, এই যে আমরা কুরবানি করতেছি, এই কুরবানিটা এটা কি? এই কুরবানি আমরা কেন করতেছি? এই কুরবানি এটা কি? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উত্তরে বলে, সুন্নাতু আবিকুম ইব্রাহিম। ওরে সাহাবীরা শুনো, এই যে তোমরা কুরবানি করতেছো, এই কুরবানি হলো তোমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। এইবারে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, কুরবানি যদি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, তাহলে এই কুরবানির মাঝে আমাদের লাভ কি, আমাদের ফায়দা কি, আমরা কেন কুরবানি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয়, ওরে উম্মতরা শুনো, তোমরা যদি কুরবানি করো তাহলে তোমাদের লাভ কেমন, বেনিফিট কেমন, উপকার কেমন, কেমন নেকি।
বিকুল্লি শারাতিন হাসানা, কুরবানির পশুর পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। সুবহানাল্লাহ। আর একটু জোরে কর। কুরবানির পশুর পশমের বিনিময়ে তোমাদের জন্য নেকি রয়েছে। ক্বালু বাসুফু ইয়া রাসূলুল্লাহ, তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, বেড়া জাতীয় যে পশু এর গায়ে তো অনেক পশম, উট ছাগলের চাইতে তো বেড়ার গায়ের ভিতরে আরো বেশি পশম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাহলে এটার হুকুম কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা। ওর উম্মতরা শোনো শোনো শোনো, ছাগল বলো, বেড়া বলো, উট বলো, দুম্বা বলো, যত কিছুই বলো, যে পশুকে তোমরা কোরবানি দিবে, এই কোরবানিকৃত পশুর যেই পশম থাকবে, এক একটা পশমের বিনিময়ে তোমাদের আমল নামার মাঝে এক একটা করে নেকি দান করা হবে। তাহলে একটা পশুর গায়ে কি পরিমাণ পশম থাকতে পারে আজও পর্যন্ত কি আমরা গুনছি? তাহলে কি পরিমাণ দিবে এটা ধারণা অতীত। এরপরে যদি আমার আর আপনার ইখলাস ভালো হয়, আমার আর আপনার নিয়ত যদি আরো ভালো হয়, তাহলে আশা করা যায় যে আল্লাহ তাআলা বেগাইরি হিসাব দান করতে পারেন। সুবহানাল্লাহ। ঠিক আছে না? এরপরে আসুন কুরবানির ফজিলত কেমন এই ব্যাপারে আরেকটা হাদিস শোনাই। এই হাদিসটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত। আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لفاطمة رضي الله تعالى عنها। ও মেরে মুহতারাম ভাইও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বলেন, কওমি, ও ফাতেমা তুমি উঠে দাঁড়াও, ও ফাতেমা তুমি উঠে দাঁড়াও, ইলা উযহিয়াতিকা ফাশহাদিহা, ও ফাতেমা তুমি উঠো এবং তোমার কুরবানি যেই জায়গায় করতেছো ওই জায়গার মাঝে যাও, অর্থাৎ তুমি তোমার কুরবানির পশু জায়গার মাঝে যাও, ওই জায়গার ভিতরে যাইয়া সাক্ষী থাকো, যেই জায়গার ভিতরে কুরবানি করা হইতেছে ওই জায়গার ভিতরে যাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, ও ফাতেমা তুমি উঠে দাঁড়াও এবং যেখানে তোমার কুরবানির জন্তু জবাই করা হইতেছে ওই জায়গার ভিতরে যাইয়া সাক্ষী হিসেবে যাও। فإن لك بأول قطرة تقطر من دمها يغفر لك ما سلف من ذنوبك। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, ও ফাতেমা শুনো, ওই যে কুরবানির পশু যেটাকে জবাই করা হবে, এই কুরবানির পশু জবাই করার সময় যখন তার গলা থেকে রক্তের ফোঁটা পড়বে, এক একটা রক্তের ফোঁটা পড়ার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার পিছনের সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে। কুরবানির পশুর রক্ত মাটিতে পড়ার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, আমা ইন্নাহু ইউতা বিহা ইয়াউমাল কিয়ামাতি লুহুমুহা ওয়া দিমাউহা 70 দিফান হাত্তা তুযা ফি মিজানিক। ও ফাতেমা শোনো শোনো, এই যে তোমার কুরবানির জন্তু, কুরবানির পশু কাল হাসরের ময়দানে এমন ভাবে উপস্থাপন করা হবে, কুরবানির পশুর রক্ত, কুরবানির পশুর গোশত, তার চুল, তার শিং, যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু সহ এই কুরবানির পশুটাকে উপস্থিত করা হবে। 70 দিফান, 70 গুণ পর্যন্ত বাড়াইয়া দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে কুরবানির পশুর এই বিনিময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয় গুণ পর্যন্ত বাড়ায় দিবে? 70 গুণ পর্যন্ত বাড়ায় দিবে। তো এই কথা শোনার পরে তাহলে কুরবানির পশুর রক্ত, মাংস, গোশত যাবতীয় যা কিছু আছে এইগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত গুণ পর্যন্ত বাড়ায় দিবে? তাহলে একটু জোরে সোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাসের সাথে কুরবানি আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন।